হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে, সেই ডিটারমিনেন্টের অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপ সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা কি করব? আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে কলাম ম্যাচিং, তাই তো? তো কলাম ম্যাচিং এর উপর আমরা ম্যাথগুলো স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের ডিটারমিনেন্টে ক্লিয়ার কনসেপ্ট আসবে। ভালো মার্কস পেতে গেলে ভালো পরিশ্রম করতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, তবেই কিন্তু তোমাদের ভালো মার্কস ক্যারি করবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। কি দেওয়া আছে? কলাম ম্যাচিং। 1 নাম্বার কলাম, কলাম ম্যাচিং, তাই তো? MACHING, কলাম ম্যাচিং 1 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে? 1 নাম্বার ম্যাথে বক্সটা লিখি আগে আমি। ঠিক আছে, সরি। এটা হচ্ছে তোমার স্তম্ভ, স্তম্ভ এ, এটা হচ্ছে স্তম্ভ বি, তাই তো? স্তম্ভ এ, স্তম্ভ বি, পরিষ্কার? এবার স্তম্ভ এর মধ্যে 1 নাম্বার দিয়ে যে ডিটারমিনেন্টটি আছে, কি আছে? a+1, a+4, a+2, ক্লিয়ার? a+2, a+5, a+4, পরিষ্কার? এখানে দেওয়া আছে a+3, a+6, a+6, 1 নাম্বার। 2 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? এটা নাম্বার 1। 2 নাম্বার দিয়ে আছে 9। 2 নাম্বার দিয়ে ডিটারমিনেন্টের মধ্যে আছে 9 9 12, 9 9 12, ঠিক আছে? 1 -3, 1 -3 -4, আর দেওয়া আছে 1 9 12, সেকেন্ড ডিটারমিনেন্ট। 3 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার দিয়ে দেওয়া আছে 441, 442, 443। এখানে দেওয়া আছে 445, 446, 447, পরিষ্কার বোঝা গেছে? এখানে 449, 450, 450, 451, পরিষ্কার? এটা সমান সমান কত হবে? এটা সমান সমান কত হবে? এটা সমান সমান কত হবে? লাস্ট যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে, সেই ডিটারমিনেন্টটা কত দেওয়া আছে? 4 নাম্বার দিয়ে, 4 নাম্বার দিয়ে আছে cos x minus a, cos x plus a, ঠিক আছে? আর cos x। তারপরে কি দেওয়া আছে? sin x plus a, sin x plus a, sin x minus a, sin x, ঠিক আছে? নেক্সট কি দেওয়া আছে? cos a ইন্টু 10x, এখানে দেওয়া আছে cos a ইন্টু cot x ইন্টু cosec 2x, পরিষ্কার? এখানে এ নাম্বার দিয়ে অ্যান্সার আছে, এ নাম্বার দিয়ে অ্যান্সার আছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। বি নাম্বার দিয়ে অ্যান্সার আছে, বি নাম্বার দিয়ে অ্যান্সার আছে 0। সি নাম্বার দিয়ে অ্যান্সার আছে কত? 10x প্লাস a। আর ডি নাম্বার দিয়ে অ্যান্সার আছে 1350, পরিষ্কার? তাহলে এটাকে আমরা এখন সলভ করব।
তো কিভাবে সলভ করব? আমি প্রথম ম্যাথটাকে নিচ্ছি, 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 1 নাম্বারটা কি দেওয়া আছে? a+1, a+4, a+2, তারপরে কি দেওয়া আছে? a+2, a+5, a+4, তারপরে দেওয়া আছে a+3, a+6, a+6। পরিষ্কার? এবার ফার্স্ট রোটাকে স্থির রাখলাম, a+1, a+4, a+2টাকে স্থির রাখলাম। সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করছি, তাহলে এ কেটে যাবে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 1, 5 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 1, এ কেটে যাবে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 2। ঠিক আছে, আবার কি করছি? এখানে কি কাজ করলাম? r2 ড্যাশকে পরিবর্তন করলাম, r2 মাইনাস r1, আর r3 ড্যাশকে পরিবর্তন করলাম, r3 মাইনাস r2, এইটার থেকে এইটা বিয়োগ, তাহলে এ কেটে যাবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 6 থেকে 4 বিয়োগ করলে 2। দেখো এই নির্ণায়কের সেকেন্ড রো এন্ড থার্ড রো আর আইডেন্টিক্যাল, মানে অভেদ, তাহলে এই নির্ণায়কটির মান কত হবে? এই নির্ণায়কটির মান 0। তার মানে 1 নাম্বারের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? বি। পরিষ্কার? নাম্বার 2, 1 নাম্বার হয়ে গেল। এবার নাম্বার 2, নাম্বার 2 কি দেওয়া আছে? নাম্বার 2 দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে 9, 9, 12, 1 -3 -4, 1, 9, 12। ক্লিয়ার? এখান থেকে দেখো সেকেন্ড রো থেকে 3 কমন যাচ্ছে, সেকেন্ড কলাম থেকে 3 কমন যাচ্ছে, আর থার্ড কলাম থেকে 4 কমন যাচ্ছে। তাহলে এখান থেকে 3 কমন নিলে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 9, 1, 1, 3 কমন নিলে 3 -1, 3 3 9। এখান থেকে 4 কমন নিলে 4 3 12, 4 1 4, 4 3 12, তার মানে 3 আর 4 কমন গেছে, তাই তো? 3 × 4 কমন গেছে। দেখো এবার এই সেকেন্ড কলাম আর থার্ড কলামটা কি? আইডেন্টিক্যাল, মানে অভিন্ন, তাহলে এই নির্ণায়কটার মানও কত হবে? এই নির্ণায়কটার মানও 0 হচ্ছে। তার মানে 2 নাম্বারের অ্যান্সার কি হচ্ছে? বি হচ্ছে। এবার 3 নাম্বারে চলে যাও। 3 নাম্বারে চলে যাচ্ছি। 3 নাম্বারে কি দেওয়া আছে? 441, 442, 443, 445, 446, 447, 449, 450, 451, তাই তো? ঠিক একই রকম ভাবে ফার্স্ট রোটাকে স্থির রাখবো। ফার্স্ট রোটাকে স্থির রাখলে কত হচ্ছে? 441, 442, 443। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 5 থেকে 45 থেকে 41 বিয়োগ করলে 4। ঠিক আছে, 46 থেকে 42 বিয়োগ করলে কত হচ্ছে? 4। 47 থেকে 43 বিয়োগ, 447 থেকে 443 বিয়োগ করলে কত হচ্ছে? 4। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এটার থেকে সেকেন্ড রো এখানে লিখে দিবে, কিন্তু r2 ড্যাশকে পরিবর্তন করেছি r2 মাইনাস r1, আর r3 ড্যাশকে পরিবর্তন করব, r3টাকে r3 মাইনাস r2 করব। তাহলে দেখো 49 থেকে 45 বিয়োগ করলে 4, 50 থেকে 46 বিয়োগ করলে 4, 51 থেকে 47 বিয়োগ করলে 4। দেখো সেকেন্ড রো এন্ড থার্ড রো আর কি আইডেন্টিক্যাল, তাহলে এই নির্ণায়কটির মানও কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে 3 নাম্বারের অ্যান্সার কি হচ্ছে? বি হচ্ছে। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? cos x plus a, cos x minus a, cos x plus a, cos x, তাই তো? এখানে কি দেওয়া আছে? sin x plus a, sin x minus a, এখানে হচ্ছে sin x, এখানে দেওয়া আছে কত? cos a into tan x, cos a into cot x into cosec 2x, তাই তো? এখানে কি করব? ফার্স্ট এন্ড সেকেন্ড কলামটাকে প্লাস করে দিচ্ছি। প্লাস করলে কি হবে? এখানে প্লাস করলে cos x minus a প্লাস cos x plus a, তাই কি না? এখানে কি হচ্ছে? sin x plus a প্লাস প্লাস sin x minus a, আর এখানে কত হচ্ছে? এই যে cos a আর cos a কমন যাচ্ছে, cos a কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? এটা এটা যোগ করলে tan x প্লাস cot x। পরিষ্কার? এখানে সেকেন্ড কলাম যা ছিল তাই থাকবে,
কস এক্স প্লাস এ, এখানে সাইন এক্স মাইনাস এ, আর এখানে কত হচ্ছে কস এ ইন্টু কট এক্স, আর এখানে দাঁড়াচ্ছে কস এক্স সাইন এক্স, আর এখানে হচ্ছে কসেক 2x। পরিষ্কার? কি কাজ করলাম? C1 ড্যাশকে পরিবর্তন করেছি কি করে? C1 প্লাস C2 করে, C1 প্লাস C2। ক্লিয়ার? এখানে দেখো cos a মাইনাস b সূত্র কি, একটা লাইন ভেঙে দেখাচ্ছি, শুধু এইটা এই কাজটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। cos a মাইনাস b সূত্র কি? cos a cos b প্লাস sin a ইন্টু sin b, b বলতে a, আর cos a প্লাস b সূত্র cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। দেখো এটা কেটে যাচ্ছে, পরে থাকছে কত? 2 cos x ইন্টু cos a, এই যে cos x ইন্টু cos a, cos x ইন্টু cos a, তাহলে 2 cos x ইন্টু cos a পরে থাকছে কত? থাকছে 2 cos x ইন্টু cos a পরে থাকছে। এটাও যোগ করলে কি হবে? এখানে sin a প্লাস b সূত্র sin a cos b প্লাস cos a sin b, এখানে sin a মাইনাস b সূত্র sin a cos b মাইনাস cos a sin b, মাইনাসের টার্মটা কেটে যাবে, শুধু প্লাসেরটা পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? 2 sin a cos b, তাহলে sin x cos b cos a, আর এখানে cos a থাকলো। এই লাইনটাকে আমি একটু সাইডে ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি। কোথায় ক্যালকুলেশনটা করব? এখানেই করছি। cos a থাকলো, tan x টাকে কি লেখা যায়? sin x বাই cos x, বোঝা গেছে? প্লাস cot x টাকে কি লেখা যায়? cos x বাই sin x। খুব ভালো করে দেখবে। এবার এখানে cos a থাকলো, sin x আর cos x লসাগু হলো, sin x আর cos x লসাগু, cos x দিয়ে cos x কে ভাগ, তাহলে sin x দিয়ে sin x কে গুণ করলে কত হচ্ছে? sin স্কয়ার x, প্লাস sin x দিয়ে sin x কে ভাগ করলে 1 হচ্ছে, cos x দিয়ে cos x কে গুণ করলে কত হচ্ছে? cos স্কয়ার x। ঠিক আছে? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1, তাহলে পড়ে থাকছে কত? cos a, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে sin x ইন্টু cos x। এইবার উপরে 2 দিয়ে গুণ করব, নিচেও 2 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে? cos a, এই 2টা সামনে আসবে, তাহলে 2 cos a, আর 2 sin x ইন্টু cos x কত হচ্ছে? sin 2x, sin 2x টা উপরে উঠলে কি হবে? cosec 2x। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইখানে এই জায়গাটায় আমি লিখবো সেটা একবারই, 2 cos a ইন্টু cosec 2x। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? এবার এখানে যা ছিল তাই থাকবে, cos x প্লাস a, এখানে sin x মাইনাস a, এখানে cos a ইন্টু cot x। ঠিক আছে? এখানে থাকছে cos x, এখানে sin x, এখানে cosec 2x। এবার এই লাইনটাতে একটা জিনিস দেখো, এখানে 2 cos a 2 cos a 2 cos a কমন যাবে, আমি সেই লাইনটা লিখে আর দেখাচ্ছি না। তাহলে কমন গেলে, আচ্ছা কমনে নিচ্ছি 2 cos a কমন, 2 cos a কমন, তাহলে cos a কমন নিলে এখানে পড়ে থাকছে কত? cos x, এখানে থাকছে কত? sin x, আর এখানে থাকছে 2 cos a কমন নিলে cosec x। এখানে যা ছিল তাই থাকবে, যা ছিল তাই আছে, আর এখানে দেখো cos x sin x ইন্টু cosec 2x। এখানে এই সেকেন্ড কলামটা যা ছিল তাই আছে, এটা আর শুধু হোয়াট চিহ্ন করে দিয়েছি, তোমরা এটাই লিখবে। দেখো থার্ড কলাম এন্ড ফার্স্ট কলাম কি আর অভিন্ন, তাহলে এর মান কত হচ্ছে? 0। তার মানে এর মানও দাঁড়াচ্ছে 0। তাহলে 1 এর হচ্ছে b, 2 এর b, 3 এরও b, 4 এরও b, তার মানে এই 4টি অঙ্কের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 0। তাহলে কত নাম্বার অ্যান্সার? 1 এর b নাম্বার। তাহলে b নাম্বার অ্যান্সার। কত নাম্বার? নাকি b নাম্বার অ্যান্সার। পরিষ্কার? বোঝা গেছে? 1 এরও b, 2 এরও b, 3 এরও b এবং 4 এরও b। পরিষ্কার? বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। এই ম্যাথটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে, ভালো করে নেবে তোমরা। কলাম ম্যাচিং এর এবার 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? কলাম ম্যাচিং এ 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে?
স্তম্ভ এ, এটা স্তম্ভ বি, তাই তো? ছোট করে দিচ্ছি এটা। স্তম্ভ এ তে কি আছে ডিটারমিনেন্টের মধ্যে 1 1 1 এ বি সি বিসি সি এ বি, বিসি সি এ বি, ঠিক আছে? এটা ইকুয়াল টু, এটা 1 নাম্বার ম্যাথ, নাম্বার 1। নাম্বার 2 এ কি দেওয়া আছে 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব, ঠিক আছে? 3 নাম্বার দিয়ে কি দেওয়া আছে, এটা ইকুয়াল টু নির্ণয় করতে বলেছে। 3 নাম্বার দিয়ে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব, এটার মান নির্ণয় করতে বলেছে। আর 4 নাম্বার দিয়ে কি দেওয়া আছে 4 নাম্বার দিয়ে দেওয়া আছে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। পরিষ্কার বোঝা গেছে? এটা 4 নাম্বার। 1 নম্বরে অ্যান্সার কি দেওয়া আছে, নাম্বার এ তে অ্যান্সার আছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে? বি নাম্বার দিয়ে অ্যান্সারে কি আছে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। সি নাম্বার দিয়ে কি আছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, ঠিক আছে? ডি নাম্বার দিয়ে কি দেওয়া আছে এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি এবার সি মাইনাস এ। এবার একটা একটা করে পার্ট আমাদের করতে হবে, তাই তো? তো ফার্স্ট পার্টটা কি দেওয়া আছে 1 নাম্বার দিয়ে 1 1 1 দেওয়া আছে এ বি সি, এখানে কি দেওয়া আছে বি সি সি এ বি, তাই তো? এই নির্ণায়কটি দেওয়া আছে। দেখো ফার্স্ট রো বরাবর একই এলিমেন্ট আছে 1 1 1, তো পাশাপাশি দুটি জিরো বানাতে হবে। এবার জিরো বানাতে গেলে কি করতে হবে মাইনাস করতে হবে। এবার ফার্স্ট কলামটাকে স্থির রাখলাম। ফার্স্ট কলামকে স্থির রাখলে কত হচ্ছে 1 এ বি সি, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে দেখো একবারই কাজটা করছি, এটার থেকে এটা মাইনাস করলে হচ্ছে সি কমন যাচ্ছে এ মাইনাস বি হচ্ছে, তো মাইনাস কমন নেব সি, তাহলে বি মাইনাস এ হয়ে যাবে। বোঝা গেল কিনা? এখানে কত হচ্ছে সি কমন নিলে এ মাইনাস বি, আমি মাইনাস সি কমন নিচ্ছি তাহলে বি মাইনাস এ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে সি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে বি আর বি কমন যাবে, তাহলে এ মাইনাস সি হচ্ছে। তাহলে আমার তো এখানে সি মাইনাস এ আছে, তাহলে মাইনাস কমন নিব, তাহলে সি মাইনাস এ হয়ে যাবে। কি কাজ করব C2 ড্যাশকে পরিবর্তন করব C2 মাইনাস C1 আর C3 ড্যাশকে পরিবর্তন করব C3 মাইনাস C1। ক্লিয়ার বোঝা গেছে? এই বরাবর দেখো বি মাইনাস এ কমন যাচ্ছে, এই বরাবর দেখো সি মাইনাস এ কমন যাচ্ছে, কমন গেল। তাহলে পড়ে থাকছে কত 1 0 0, এখানে এ, এখানে 1 1, এখানে বিসি, এখানে মাইনাস সি, এখানে মাইনাস বি। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এখানে বি মাইনাস এ সি মাইনাস এ, আর এটা জিরো এটা জিরো, এটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস বি, আর মাইনাস এটার সাথে এটা ইন্টু মাইনাস প্লাস সি। এবার এখান থেকে মাইনাস কমন নিলে, আর এইখান থেকে একটা মাইনাস কমন নাও, এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে এখানে কি হয়ে যাবে এ মাইনাস বি, এখানে হবে বি মাইনাস সি, এখানে হবে সি মাইনাস এ। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ কোথায় আছে এ মাইনাস বি, তাহলে একের কত হচ্ছে সি নাম্বার, 1 যাবে সিতে, তাই তো? তাহলে 1 যাচ্ছে কোথায় সিতে, কমা 1 যাচ্ছে সিতে, 1 নাম্বার হলো। এবার 2 নাম্বার
নাম্বার টু কি দেওয়া আছে? 1 1 1 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। একই রকম কাজ করব, 1 1 1 আছে, আবার পাশাপাশি দুটি জিরো বানাতে হবে, মানে এটার থেকে এটা মাইনাস, এটার থেকে এটা মাইনাস। এবার এই ম্যাথটা কিন্তু আগে অলরেডি করা হয়ে গেছে। কত নাকি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর 11 নাম্বার ম্যাথ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কত? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর কত নাম্বার? 11 নাম্বার ম্যাথ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 11 নাম্বার ম্যাথ। ঠিক আছে, তো এই ম্যাথটার অ্যান্সার কত হবে? এই ম্যাথটার অ্যান্সার হবে তোমার a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাই তো, এইটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। কত দেওয়া আছে? 2 এর এ কলাম ম্যাচিং, 2 এর ডি, 1 সি, 2 এর ডি, 1 সি হলো। এবার 2 এর তাহলে কত হচ্ছে? 2 এর ডি হচ্ছে, 2 এর ডি তো হচ্ছে না, এটা কত নাম্বারে আছে? 1 নাম্বারে। তাহলে 2 এর এ হচ্ছে এ। ঠিক আছে, তাহলে 1 যাচ্ছে সি তে, 2 যাচ্ছে এ তে, 2 যাচ্ছে এ তে। এবার 2 নাম্বারটা হয়ে গেল। এই ম্যাথটা তোমরা ওই 11 নম্বর ম্যাথ দেখে করে নিবে। ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর যে 11 নম্বর ম্যাথ, ওই 11 নম্বর ম্যাথ আর এই ম্যাথটা একই রকম, ওইখানে আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আর যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের সেটা হেল্প করা হবে। তো চলো পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 3 কি দেওয়া আছে? এ বি সি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। এটা কত নাম্বার? 3 নাম্বার। তাহলে এখান থেকে দেখো এ কমন যাচ্ছে, এখান থেকে বি আর এখান থেকে সি, তাহলে এ বি সি কমন যাচ্ছে, কমন গেলে পড়ে থাকছে কত? 1 1 1। দেখো এখানে এ কমন গেলে এ স্কোয়ার, বি স্কোয়ার, আর এখানে সি কমন গেলে দেখো ফার্স্ট কলাম থেকে এ কমন যাচ্ছে, সেকেন্ড কলাম থেকে বি কমন যাচ্ছে, আর থার্ড কলাম থেকে সি কমন যাচ্ছে। তাহলে সি কমন গেলে এইটা হচ্ছে। এবার এই ম্যাথটা কি প্রথম নাম্বার ম্যাথের মতো না? আচ্ছা, এটাকে সিম্পলিফাই করি। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? এ বি সি। তাহলে প্রথম কলামটাকে আমি স্থির রাখলাম 1 এ স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? বি মাইনাস এ। এটার থেকে এটা মাইনাস করে একবারই সূত্রে ফেলছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। পরিষ্কার বোঝা গেছে? এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? সি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। ক্লিয়ার বোঝা গেছে? কি কাজ করলাম? সি2 ড্যাশকে পরিবর্তন করেছি সি2 মাইনাস সি1, আর সি3 ড্যাশকে পরিবর্তন করেছি সি3 মাইনাস সি1। তাই তো, এবার কি দাঁড়াচ্ছে? এ বি সি, এই বরাবর দেখো বি মাইনাস এ কমন যাচ্ছে, এই বরাবর সি মাইনাস এ কমন যাচ্ছে, এই যে সি মাইনাস এ কমন যাচ্ছে। কমন গেলে পড়ে থাকবে কত? 1 0 0, এখানে এ 1 1, এখানে এ স্কোয়ার, এখানে বি প্লাস এ, এখানে সি প্লাস এ। তাই তো, এবার কি দাঁড়াচ্ছে তাহলে? এ বি সি, এই বি মাইনাস এটাকে এ মাইনাস বি করলাম। ঠিক আছে, তাহলে একটা মাইনাস সামনে আসবে, এখানে সি মাইনাসে যা ছিল তাই থাকবে, আর এইখানে গুণ করলে কি হচ্ছে? সি, এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ। তাই তো, এই মাইনাসে আর প্লাসে কাটলো, এইখান থেকে একটা মাইনাস কমন নেব, তাহলে এইখান থেকে একটা মাইনাস কমন নিলে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এ বি সি, এখানে এ মাইনাস বি, এখানে হবে বি মাইনাস সি, এখানে সি মাইনাস এ। তো এটা কত নাম্বার অ্যান্সারে আছে? এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, ডি নাম্বার। তাহলে কত? 3 এর।
তাহলে 3 যাচ্ছে ডি তে। ঠিক আছে, তাহলে 4 নাম্বার তাহলে অবশ্যই তোমার বি নাম্বারে হবে। তো সেটা করে দেখতে হবে, দেখি করে কিভাবে আসে। 4 নাম্বার কি দেওয়া আছে, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তাই তো। এখানে দেখো 4 নাম্বার, তাহলে 4 নাম্বার কততে যাচ্ছে দেখতে হবে কততে যাচ্ছে। এবার দেখো এটা আর এটাকে প্লাস করছি, ফার্স্ট রো এন্ড থার্ড রো কে প্লাস করছি। ফার্স্ট রো এন্ড থার্ড রো প্লাস করলে কত হবে, এটা যোগ করলে এ প্লাস বি প্লাস সি, এটা যোগ করলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা যোগ করলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে বি প্লাস সি, এখানে সি প্লাস এখানে এ প্লাস বি, তাই তো। এবার এটা কমন যাচ্ছে, দেখো কি কাজ করলাম, এখানে আর ওয়ান ড্যাশকে পরিবর্তন করেছি, আর ওয়ান প্লাস আর থ্রি, আর ওয়ান আর আর থ্রি যোগ করে পেয়েছি। এবার এটা কমন যাচ্ছে, কমন গেলে পড়ে থাকবে কত এ প্লাস বি প্লাস সি, কমন গেছে, কমন গেল, তাহলে পড়ে থাকছে 1 1 1, এখানে থাকছে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার। এই ম্যাথটাও কিন্তু করা হয়ে গেছে অলরেডি। এটা কত নাম্বার ম্যাথ, এটা হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কত 1 নাম্বার ম্যাথ। ওখানে আলফা বিটা দিয়েছিল, এখানে এবিসি দিয়ে আছে। তো যাই হোক করে দিচ্ছি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এবার কি কাজ, এবার তোমাকে পাশাপাশি দুটি জিরো বানাতে হবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে 1 এ স্কোয়ার বি প্লাস সি, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এটার থেকে এটা মাইনাস করলে সি আর সি কেটে যাবে, তাহলে এ মাইনাস বি, এখানে আছে আমার বি মাইনাস তাহলে মাইনাস কমন নিয়ে বি মাইনাস করলাম, বোঝা গেল। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে সি প্লাস সি মাইনাস আর এটার থেকে এটা মাইনাস করলে বি আর বি কাটবে, তাহলে এ মাইনাস সি, আবার মাইনাস কমন নাও, তাহলে সি মাইনাস এ হচ্ছে। ক্লিয়ার, এইখান থেকে বি মাইনাস আর এইখান থেকে সি মাইনাস কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এইখান থেকে বি মাইনাস কমন যাচ্ছে, এইখান থেকে সি মাইনাস কমন যাচ্ছে। ঠিক আছে, এটা 0 এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই এলিমেন্টটি বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে এখানে পড়ে থাকছে কত -1। একটা লাইন লিখি, তাহলে এখানে পড়ে থাকছে বি প্লাস এখানে থাকছে কত সি প্লাস তাই তো, সি প্লাস এখানে থাকছে -1, এখানেও -1, তাহলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বি মাইনাস সি মাইনাস আর এটাকে গুণ করলে মাইনাস বি মাইনাস প্লাস হয়ে যাচ্ছে সি প্লাস তাই তো। এটা কাটলো, এইখান থেকে একটা মাইনাস কমন নিব, আর এখান থেকে একটা মাইনাস কমন, আর এখান থেকে একটা মাইনাস কমন, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে এ মাইনাস বি হচ্ছে, এখানে হবে বি মাইনাস সি, আর এখানে সি মাইনাস যা ছিল তাই থাকবে। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে 4 নাম্বার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, বি এর অপশনে গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এটা কত নাম্বার, তাহলে 1 যাচ্ছে সি তে, 2 যাচ্ছে এ তে, 3 যাচ্ছে ডি তে, আর 4 যাচ্ছে বি তে, তার মানে ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। তো যাই হোক, কলাম ম্যাচিং এর 1 আর 2 নাম্বার ম্যাথ হয়ে গেল, 3 আর 4 পরের ভিডিওতে দেওয়া হবে। তো যাই হোক, যদি পরিষ্কার ভাবে বোঝা যায় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের প্রত্যেককে বলছি, ভিডিও করার আগেও বলছি, ভিডিও করার পরেও বলছি, ভিডিওগুলি ফুল কনসেপ্ট নিতে গেলে ভিডিওগুলি স্কিপ ছাড়া প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই দেখতে হবে, তবেই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আসবে। ধন্যবাদ।